আসসালামু আলাইকুম। আজকে আমরা চলে এসেছি যশোর ঝিকরগাছার গদখালি ফুলের বাগানে, ফুলের সাম্রাজ্য। এখানে হাজার রকমের ফুলের চাষ, মন মাতানো, মন ভোলানো, অনেক সুবাসে সুশোভিত ফুলের সাম্রাজ্য। এখানে আজকে আমরা চলে এসেছি ঘুরতে। রজনীগন্ধার কিছু স্টিক দেখতে পাচ্ছি, কিন্তু মাঠ ভর্তি সামনে আছে। চলো সামনে যাই। মাঠ ভর্তি ফুল, গ্ল্যাডিওলাসের বাগান একটি। এখানে আমরা অনেক সুন্দর লাল গ্ল্যাডিওলাস দেখছি। তো আমরা শুরুতেই মাঠে প্রবেশ করেছি, আস্তে আস্তে বাজারের দিকে যাব, তারপরে কিছু পার্ক আছে, সে ভিতরে প্রবেশ করব। এখানে রজনীগন্ধার বাগান আছে, গ্ল্যাডিওলাস আছে, গোলাপ আছে। চলো গোলাপের দিকে যাই। আপনারা যারা এখানে ঘুরতে আসেন, এখানে অনেক বিস্তীর্ণ মাঠ আছে, তো অনেকেই অনেক রকম ব্যবসা করার জন্য বাজারের শুরুতেই কিছু পার্ক খুলে রেখেছে, যেখানে আপনার ফুলের বাগানে ঢুকেও ছবি উঠাতে 10 টাকা বা 5 টাকা টিকিট কেটে ঢুকতে হয়। তো যাদের টাকায় কামড়ায় তারা ঢুকবেন অবশ্যই। যারা একটু ফ্রি ছবি তুলতে চান, একটু ভিতরে চলে আসলেই ফুলের এই যে সাম্রাজ্য দেখতে পাবেন। গোলাপের একদম ফাঁকা, ওখানে তো বেড়া দেওয়া ছিল, আর এখানে একদম খোলামেলা পরিবেশ, উন্মুক্ত পরিবেশে ছবি ওঠানোর মজাই আলাদা। আমরা আরও ভিতরে এই যে চলে যাচ্ছি। তো এটা সামনে যে ফুল উঠাচ্ছে, আমরা সেখানেও যে কথা বলবো। গোলাপে যে মুকুট পরায় রেখেছে, এগুলো সুরক্ষিত করে রাখছে। হ্যাঁ, খোলাটাও আছে। গোলাপের মাঠ, এখানে ফুলগুলো সব সংরক্ষিত করে রাখছে। বিস্তীর্ণ ফুলের বাগান। অনেকদিন ধরে আসবো মনে করছিলাম, তো অবশেষে চলে আসলাম আল্লাহর অশেষ রহমতে। খুব ভালো লাগছে। আমরা এখানে চলে এসেছি গাঁদা ফুলের একটি ক্ষেতে। আসসালামু আলাইকুম। এটা কি আপনার ক্ষেত? এই গাঁদা ফুলের কেজি আপনারা কত করে বেচেন? কেজি না, গুনতিতে। গুনতিতে না? এগুলো কেমন পিস হিসাবে? গুনতিতে কত? 100 নিয়ে হাজার দিয়ে দেখা যায়, কোনো সময় 300 টাকাও যায়, 400 টাকাও যায়, আবার 1000 টাকাও হাজার হয়। আমরা ফুলের ছবি উঠাচ্ছি। এখানে আমরা গাঁদা ফুলের একটি ক্ষেতে চলে এসেছি। অনেক সুন্দর কালার, অনেক সুন্দর, অনেক ফুটেছে ফুল। এখানে ফুল উঠাচ্ছে। এখানে আপনার, আমি যেটা শুনলাম, 1000 ফুল আপনার কেজি, মানে এখানে পিস হিসাবে কাউন্ট করা হয়। 300 থেকে 400 টাকার ভিতরে আপনি 1000 ফুল এখান থেকে নিতে পারবেন, সরাসরি গৃহস্থর কাছ থেকে। তো আমরা এটা জানার জন্য একটু আসছিলাম ভিতরে। আমরা আবার একটু পিছনে যাব, রজনীগন্ধা কোনো ফুলের ক্ষেতে। এখানে কিছু গোলাপের কড়ি কেটে নিচ্ছে চাষিরা, ওগুলো বাজারে নিয়ে বিক্রি করবে। আমরা খেতে চলে এসেছি। তো আমরা আবার সামনে যাচ্ছি। আমরা শুরুতেই মাঠের ভিতরে ঢুকে গেছি, পরে আমাদের ফুলের যে বাজার, সেখানে আমরা যাব, এবং বাজার অতিক্রম করার পরে আমরা আমাদের ভিডিওটা শেষ করব ইনশাল্লাহ। এটা রজনীগন্ধা ফুলের একটি ক্ষেত। সামনে গ্ল্যাডিওলাস আছে, গাঁদা ফুল আছে। আমরা সেদিকে যাচ্ছি। আমরা খুব কাছ থেকে রজনীগন্ধার স্টিকের একটু ছবি নিচ্ছি। অনেকেই মাঠের ভিতরে আপনার ক্ষেত দেখতে আসছে। এখানে একটি ক্ষেত আমরা দেখতে পাচ্ছি, পরিত্যক্ত হয়ে গেছে, শুকায় গেছে গাছগুলো। শুকনো ফুল উঠাচ্ছ তুমি? এখানে কিছু চাষি ভাইরা ফুল সংগ্রহ করছে মাঠ থেকে।
10 পিস 10 পিস। আর একটি গাঁদা ফুলের ক্ষেত দেখছি আমরা। এখানে গ্লাডিওলাস কেটে দেখছি আমরা, এখান থেকে কিছু ফুল নিব ইনশাল্লাহ। হ্যাঁ, পানিতে রাখলে আর কি ফুটে সেগুলো। কালার মিশাইনি, একটু অন্য কালার দিয়েন। আমরা সরাসরি ফুলের খেতে চলে আসলাম এবং কিছু গ্লাডিওলাসের বিভিন্ন কালারের ফুল কিনলাম। এই যে ফুল নিয়ে একজন দাঁড়ায় আছে হাতে করে, অনেক সুন্দর লাগছে। তো আমরা এখান থেকে এখন আবার দেখে যাব ইনশাল্লাহ। অনেক সুন্দর একটা পরিবেশ, ফুল কাটছে এখানে, অনেকে মাঠের ভিতরে এসেছে ঘুরতে, দেখতে, ফুল কিনতে। অনেক সব মিলিয়ে একটা চোখ জোড়ানো একটা পরিবেশ এখানে। সব অবস্থা খারাপ, চাষিরা সব ফুল কেটে রাখছে অনেকে। আমরা এখন একটা রজনীগন্ধা ফুলের খেতে এসেছি। এখানে অনেক সুন্দর রজনীগন্ধার স্টিক দেখতে পাচ্ছি। তো অনেক হালকা, অনেকগুলো কেটে নিয়েছে। তো এখনো সুবাস বেলানো শুরু হয়নি, একটু পরে হয়তো বিলাবে। তো জনৈক এক রমণী বলল, যাহা দেখতে সুন্দর তাহার পিছনে সবাই ছোটে, এবং যাহা সুবাস বিলায় তাহাকে কেউ খোঁজে না। এখানে ক্ষেতটা দেখে তাই মনে হচ্ছে আমার কাছে, কথাটার কিছুটা বাস্তবতা দেখতে পাচ্ছি। গোলাপের একটি ক্ষেতে এখন আমরা গোলাপ কেটে রাখছি। এখানে কড়ি গোলাপ অনেক সুন্দর দেখা যাচ্ছে, এটা সকাল হতে হতে ফুটে যাবে। এবং এর পাশে একটি পানির ধারা যাচ্ছে, যেটা বিভিন্ন ফুলের ক্ষেতকে সেচ দেওয়া বলে, সেটা করা হচ্ছে আর কি। ফুলগুলো সাজানো গোছানো হচ্ছে অনেকগুলো কালারের সংমিশ্রণে, গ্লাডিওলাসের কিছু ফুল। আমরা কিছু রজনীগন্ধার স্টিক ক্ষেত থেকে কিনছি। হ্যাঁ, সামনে এটা দেন। এখানে আমার পিস পড়লো প্রতি পিস 60 টাকা করে। ফুলের রানী এখন ফুলের ভুঁয়ে থেকে চলে যাচ্ছে, হাতে অনেক 2 গুচ্ছ ফুল নিয়েছে। ওয়াও, এটা অবশ্য কেউ গোলাপের বাগান বলে ভুল করবেন না, এটা হচ্ছে একটা কাবাসতুলার ক্ষেত। কাবাসতুলার ফুল ফুটেছে, এই যে ফুলগুলো ঠিক এমন সাদা। আর যেহেতু হ্যাঁ তুলেছি, কাবাস ফুলের তুলা, মানে তুলা কাবাস ফুল। চাচা আসসালামু আলাইকুম। চাচা এই ফুলগুলা কত করে পিস বেচেন? 4 টাকা 5 টাকা? ও, আমরা 4-5 পিস নিতাম, আমাদের কি দেওয়া যাবে? 5 টাকা করে দিতে পারবেন? চাচা 5টা 30 টাকা দিই। হ্যাঁ আচ্ছা দেন 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 চাচা, আমরা আসলাম অনেক দূর থেকে এসেছি তো। এটা হচ্ছে এখানে একটি ডিপ টিউবওয়েল থেকে ফুলের খেতে পানির সেচ দেওয়া হচ্ছে এবং পর্যাপ্ত পরিমাণ পানি এখান থেকে বের হচ্ছে। কিভাবে স্রোত যাচ্ছে দেখুন, কত পানির স্পিড, পানির স্পিডটা দেখুন একটু। এটা এভাবে পানির ধারা চলে যাচ্ছে ক্ষেতের ভিতর। এখন আমরা বাজারের দিকে যাচ্ছি, মাঠের পার হয়ে। চারিদিকে বিস্তীর্ণ সুরময়ী ফুলের নার্সারি। ফুল কাঁধে নিয়ে
সুন্দরী ললনা চলে যাচ্ছে মাঠ পার হয়ে, খুবই আনন্দ উপভোগ করছে ফুল পেয়ে। এক গুচ্ছ দুই গুচ্ছ ফুল তাকে কিনে দিয়েছি, সে খুশিতে বাগবাকুম। এই ফুলটার নাম কি? এই ক্ষেতের এটা চন্দ্রমল্লিকা। অনেকগুলো কালার আছে এখানে। একটু কম রাখেন, 6 টাকা করে রাখেন। 6 টাকা? হ্যাঁ, এখন আমরা ফুলের বাজারে চলে এসেছি। এখান থেকে আমরা এখন ফুলকুড়ি পার্কের ভিতরে প্রবেশ করবো। আমরা এখন ফুলকুড়ি পার্কের গেটের দিকে যাচ্ছি। এখানে ফুলকুড়ি কাউন্টার, ফুলকুড়ি পার্ক কাউন্টার থেকে আমরা টিকিট সংগ্রহ করলাম। আমরা এখন ফুলকুড়ি পার্কে প্রবেশ করবো। প্রবেশ গেট, ফুলকুড়ি পার্কের ভিতরে প্রবেশ করলাম। গেটের ঢুকতেই পানির ফোয়ারা। ঢুকতেই গেটের মধ্যে একটি ছবি। অনেক সুন্দর লাইটিং এর সুন্দর দুটো ফুলকুড়ি পার্ক। ফুলকুড়ি পার্কের ফুলের পার্কের ভিতরে এখন আমরা ছবি উঠবো। ছোট চিড়িয়াখানাও আছে এখানে, ছোট চিড়িয়াখানাও আমরা দেখতে পাচ্ছি। এখানে আমরা একটি হরিণ দেখতে পাচ্ছি। বাহ, অনেক সুন্দর, ওয়াও, অসাধারণ। একটি ছোট বাচ্চা হয়েছে। বাহ, অনেক সুন্দর চিড়িয়াখানা। ও ফুল খাবে, খেয়ে নিবে কিন্তু। একটি পাতা পেয়েছে সে। বাহ, তার চেষ্টা বিফলে যায়নি, সে একটি পাতা খেয়ে ফেললো। আমরা হরিণকে একটু খাইতে দিচ্ছি। হরিণের সাথে আমরা এখন হরিণকে ঘাস খেতে দিব। হয়েছে, দাঁড়াও এখানে, সবগুলো আসুক। এখানে আসো, এখানে আসো। ঠিক আছে, আমরা এখন ফুলের পার্কের ভিতরে, ফুলকুড়ি পার্ক। অনেক সুন্দর একটি পরিবেশ। ফুলকুড়ি পার্কের ভিতরে আছি এখন আমরা। অনেকে ফুলকুড়ি পার্কে ঘুরতে এসেছে। গোলাপ ফুল ফুলকুড়ি পার্কের ভিতরে। হ্যাঁ, এখন ফুলকুড়ি পার্কের ভিতরে আমাদের ঘোরাফেরা প্রায় শেষের দিকে। মোটামুটি ওইদিকে কিছু রাইড টাইড আছে আমরা দেখতে পাচ্ছি উপর দিয়ে। আমরা সন্ধ্যা লেগে যাচ্ছে তো আর বেশি ঘুরতে পারছি না, অনেক কিছু দেখার আছে, প্রায় শেষ করে ফেলেছি ইনশাআল্লাহ।
চলো আমরা সামনের দিকে যাই। এটা কি ফুল? এটা কি চন্দ্রমল্লিকা? হতে পারে। হ্যাঁ, এটা চন্দ্রমল্লিকা। এটা আছে। এর ঘরে আমি আজকে দুর্বল হয়ে যাবো। বিশাল একটি ডাইনোসর আমরা দেখছি এখানে। ডাইনোসর একটি বাচ্চাও আছে। এখন আমরা ফুলগুড়ি পাহাড় থেকে বাইর হয়ে যাব। তো ঝিকরগাছা গদখালি ফুলের রাজ্য থেকে আমরা বিদায় নিচ্ছি। সবাই এখানে আসবেন শুধু মানুষটাকে নিয়ে এবং আত্মীয় স্বজনকে নিয়ে সবাই মিলে ঘুরতে পারেন। এটা আপনার যেভাবে আসবেন, আপনি যে দিক থেকে আসেন, যশোরে আসার পরে যশোর টার্মিনাল বলেন বা ধর্মতলা মোড় বলেন এবং পালবাড়ি মোড় বলেন, ওখান থেকে আপনি চলে এসে প্রবেশ করবেন বেনাপোল রাস্তায় এসে ওখানে আপনি বাসেই আসতে পারবেন। ওখান থেকে বাসে আসলে 40 টাকা করে ভাড়া নেবে। ওখান থেকে আপনি গদখালি বাজার স্ট্যান্ডে নেমে ভ্যানে অথবা ইজি বাইকে আপনি আপনার গন্তব্যস্থলে পৌঁছে যাবেন এবং এখানে আপনি অনেক কিছু দেখতে পারবেন, খাওয়া সবকিছুর ব্যবস্থা এখানে আছে। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। এখানে কিছু রাইডসও আছে, আমি দেখাইছিলাম। তো এই ছিল, তো ভিডিওটা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম, সবাইকে অনেক 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 ধন্যবাদ।